এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গতকালই আমরা দেখেছিলাম নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান যে ধীরে ধীরে মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরছে, দোকানপাট খুলছে। এই পরিস্থিতিতে প্রশাসনের ওপর যখন ধীরে ধীরে আস্থা ফিরে আসছে, মুখ্যমন্ত্রীও সঠিক সময় হলে তিনি যাবেন। রাজ্যপালকেও তিনি মুর্শিদাবাদে না যাওয়ার আবেদন করেছিলেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি ধীরে ধীরে যেহেতু স্বাভাবিক হচ্ছে, তাই রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন এখনই কোথাও যাবেন না, আরও কিছুদিন অপেক্ষা করুন, ওখানে শান্তি ফিরছে। আগে মানুষের আত্মবিশ্বাস ফিরুক, আমিও তো যেতে পারতাম, এক একজনের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম হয় না, মন্তব্য করেছিলেন নবান্ন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঠিক কি বলেছিলেন শোনাবো। শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। আপনারা শুনলেন গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অনুরোধ করেছিলেন যে এই মুহূর্তে তিনি যেন মুর্শিদাবাদ না যান। কিন্তু তা সত্ত্বেও যে ছবিটা দেখতে পাওয়া গেল, যে খবর সামনে এলো, মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদার পথে রওনা দিয়েছেন তিনি। আজ সকালে 9টার সময় শিয়ালদা থেকে তিনি ট্রেনে ওঠেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি মালদায় পৌঁছে যাবেন। যাওয়ার কথা রয়েছে তার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে, সেখানে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রীর অনুরোধ অগ্রাহ্য করে মালদা সফর। শিয়ালদা থেকে ট্রেনে রওনা রাজ্যপালের মালদায় নেমে বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে যাবেন ভিটে ছাড়ারা অনেকেই, আর সেই সমস্ত মানুষদের সঙ্গেই আজ কথা বলবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তাদের যে অভাব অভিযোগ রয়েছে সেই সমস্ত কথাও শুনবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একদিকে যখন স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, ধীরে ধীরে যারা ঘর ছাড়ানো রয়েছেন তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সেখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বারবার বার্তা দেওয়া হচ্ছে যে এই মুহূর্তে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। মানুষজন যারা ঘর ছাড়া ছিলেন তারা ঘরে ফিরে যাচ্ছেন একে একে, একটু একটু করে তাদের মধ্যে থেকে আতঙ্ক কাটছে, পুলিশ প্রশাসনের ওপরে তারা আস্থা ফিরে পাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন থেকে অনুরোধ করেছিলেন রাজ্যপালকে যে এই মুহূর্তে যে পরিস্থিতি, যেহেতু ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, তাই যেন এই মুহূর্তে রাজ্যপাল তিনি মালদায় না যান। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধ অগ্রাহ্য করে এই মুহূর্তে যে খবর পাওয়া গিয়েছে মুর্শিদাবাদের যাওয়ার কথা রয়েছে একদিকে যেমন রাজ্যপালের, এবং অন্যদিকে আজ মালদায় যাচ্ছেন। এখনো পর্যন্ত যা খবর, মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কথা বলবেন ঘর ছাড়াদের সঙ্গে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা বৈশানা চট্টোপাধ্যায়ের সঙ্গে। বৈশানার বাবু, স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে। যেটা জানতে চাইব যে গতকালই আমরা দেখেছিলাম নবান্ন থেকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন রাজ্যপালকে যে এই মুহূর্তে যে পরিস্থিতি মুর্শিদাবাদে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে, তাকে না যেতে, কিন্তু রাজ্যপাল তার অনুরোধ অগ্রাহ্য করলেন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তিনি মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, শান্তি যেখানে রেস্টোর হচ্ছে সেখানে গিয়ে ওনার ব্যক্তিগত প্রচারের জন্য উনি গিয়ে করবেন, এটা আমার মনে হয় না। এখানে একটা প্রশাসনিক প্রধান তিনি একটা অনুরোধ করলেন সাংবিধানিক প্রধানকে, তো সেটাকেই তো মান্যতা দেওয়া উচিত। কোন সবকিছুতেই যদি ওনারা এই ধরনের কাজ করতে চান, তাতে তো আখেরে মানুষের কোনো লাভ হয় না। তাতে উনি এখানে এসে ওনার নামেও অনেক রকম কথা উঠেছিল। এখন এই প্রসঙ্গগুলো না তুলে এটাই বলতে চাই যে যেখানে শান্তি ফিরে আসছে, শান্তি রয়েছে, সেখানে অযথা গিয়ে কোনো জায়গায় নানান কথা বলে যেন কেউ বিভ্রান্তির সৃষ্টি না করে, এটা সাংবিধানিক প্রধান হিসাবে এটা ওনার মাথায় থাকা উচিত। ইনফ্যাক্ট উনি তো ভাষাও বুঝবেন না, সে ওনার ইন্টারপ্রেটার লাগবে, অন্য লোকের থেকে জানবেন, বুঝবেন, তারপরে ওনাকে কিভাবে ইন্টারপ্রেট করবেন ব্যাপারটাকে। ওনার এটা বোঝা উচিত যে এখানে একটা ফিরে এসছে, তখন অযথা অশান্তি করার কোনো প্রয়োজন নেই।
এই জায়গায় বৈশ্বনাথবাবু আবারও একটা বিষয় জানতে চাইবো যে এই যে অনুরোধ অগ্রাহ্য করলেন রাজ্যপাল, তিনি ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে আপাতত মালদায় তিনি যাচ্ছেন, তাহলে সেই জায়গায় কি আবারও একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো রাজভবনের পক্ষ থেকে? না, উনি কিছু করতে পারবেন বলে মনে হয় না। মানুষ নিশ্চয়ই সবটাই বুঝছেন, মানুষ শান্তি সেখানে ফিরেও এসছে। অযথা গিয়ে একটা উত্তেজনা তৈরি করা, প্রভোকেশন তৈরি করা, এটা লাভের লাভ কিছু হয় না। এটা বিজেপি পার্টির অনেক দিনের প্ল্যান্টেড যে ওরা যেখানে যেখানে সরকারে এসছে সেখানে সেখানে এই ধরনের আচরণ করেছে। লাভের তো লাভ হবে, গদির লড়াইতে কিছু লোক গদি পাবে, কিন্তু সাধারণ মানুষ আক্রান্ত হবে, তাদের জীবন যাবে, এটা কখনো হওয়া কাম্য বলুন? যে কোনো মানুষ সেন্সেবল লোক এটা মানতে পারে? বেশ, ধন্যবাদ। বেশ, ধন্যবাদ বৈশ্বনাথবাবু। ইতিমধ্যেই যে খবরটা আপনাদের জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদার পথে এই মুহূর্তে রাজ্যপাল, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি মালদায় পৌঁছে যাবেন পারলালপুর হাই স্কুলে, সেখানে কথা বলবেন ঘর ছাড়াদের সঙ্গে, তাদের যে অভাব অভিযোগ রয়েছে তা শুনবেন। আমরা দেখেছিলাম গতকালই মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধ রাখলেন না রাজ্যপাল। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলবাবু, আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন রাজ্যপালকে মুর্শিদাবাদে না যেতে, কিন্তু আজ তিনি রাজ্যপাল মালদায় যাচ্ছেন বলে এখনো পর্যন্ত খবর। এইখানে তৃণমূল বলছে যে অযথা উত্তেজিত করার কোনো মানে হয় না, এটা বিজেপির একটা ধারা হয়ে দাঁড়িয়েছে। কি বলবেন আপনি এই জায়গায়? গোপাল কৃষ্ণ গান্ধী গেলে উত্তেজনা হয় না, গোপাল কৃষ্ণ গান্ধী গেলে উত্তেজনা হয় না, আর এখনকার রাজ্যপাল গেলে উত্তেজনা হবে। কেন হবে উত্তেজনা? কোনো উত্তেজনা হবে না। এখন বিএসএফ আছে, ওদের জম, দাঙ্গাকারীদের বাপ আছে ওখানে, বিএসএফ। কোনো উত্তেজনার কোনো জায়গা নেই। আসলে গেলে মানুষের কাছে সরকারের যে নগ্ন চেহারাটা তার একবার বেরিয়ে পড়বে। সেই নগ্নতাকে ঢাকার জন্যই সরকার এখন এসব কথা বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেতে পারতো তো, নিজে কেন যায়নি? বকটুইতে কেন গেছিল? বকটুইতে তো একই রকম ঘটনা ঘটেছিল। বকটুইতে কেন গেছিল? কারণ ওখানে মুসলমান মরেছিল, এখানে হিন্দু মরেছে। ওখানে সবাই মুসলমান ছিল, উনিও মুসলমান, উনিও ছিলেন মুসলমান। কিন্তু এখানে যারা খুন হয়েছেন তারা একটা সম্প্রদায়ের, যারা খুন করেছেন তারা একটা সম্প্রদায়ের। তিনি ওখানে দাঁড়িয়ে কি বলবেন? দোষীদের আমি শাস্তি দেব, মুসলমান ভোট কমে যাবে, বলতে পারবেন না। তাই উনি যাচ্ছেন না, কাউকে পাঠাচ্ছেনও না। কিন্তু সজলবাবু, গতকাল তো মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করে বললেন যে তিনি যাবেন মুর্শিদাবাদে, তিনি যাবেন, কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তখন তিনি যাবেন। স্বাভাবিক হলে আর যাবে কেন? ননসেন্স বললে তো কম বলা হয়। স্বাভাবিক হলে যাবে কেন? স্বাভাবিক হলে কেউ যায়? লোকে তো অস্বাভাবিকত্বটাকে জানতে চায়। আসলে মুখ্যমন্ত্রী চান না ওখানে কেউও যান। গেলেই এক্সপোজ হবেন উনি। উনি কত বড় হিটলার, উনি কত বড় লেডি লাদেন, সেটা এক্সপোজ হয়ে যাবে। বেশ, বেশ, ধন্যবাদ সজল বাবু।